যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। প্রাণের শহর সিলেট বা সিলেট জেলার আজকের দিনের অবস্থা, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলেই আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। প্রবাসী বন্ধুরা যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বেশিরভাগই আমাদের এই ভিডিওগুলো করা। বাংলাদেশের বিভিন্ন বিভাগের বন্ধুরা আছেন, বিভিন্ন জেলার বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা যাহাতে সিলেটের বাইরে বসে, বাংলাদেশের বাইরে বসে আপনাদের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি জানতে পারেন। সিলেট শহর চেনেন না বাংলাদেশের মধ্যে এমন জেলার মানুষ খুবই কম আছেন, এবং প্রত্যেকটি জেলার মানুষই সিলেট শহরে আসেন। এই কারণে অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমাদের সিলেটে আছেন। ইনশাআল্লাহ এই আছেন বিদায় সবাই সিলেটে আসেন আপনাদের মনের শান্তির জন্য। সিলেটে এসে ঘুরে যাচ্ছেন এবং সিলেটে রয়েছে অসংখ্য পর্যটন স্পট যেগুলো আপনারা দেখতে আসেন, দেখেন। সুমন আহমেদ ভাই আছেন, নাজ আছেন, অসংখ্য ধন্যবাদ। নাজ প্রথম কমেন্ট করেছেন, কেমন আছো আপু? আপনি ভালো আছেন তো? এবং সুমন ভাই থ্যাংক ইউ। নাজ ফার্স্ট কমেন্ট করেছো। মোহাম্মদ উদ্দিন সাগর ভাই কেমন আছি? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আজকের দিনের অবস্থা জানানোর জন্য আপনাদেরকে নিয়ে আমরা লাইভে আসলাম সিলেটের একটি বাস টার্মিনাল, যেটা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। আপনারা অনেকে চিনেন, যেখান থেকে প্রতিদিনই শত শত বাস বিভিন্ন জায়গায় চলে যায়। গতকাল এই জায়গার অবস্থা খুবই খারাপ ছিল, দুঃখে কষ্টে ভরে গেছিল আমাদের মনটা। বৃষ্টি ছিল আর যাত্রীদের ভোগান্তি, অসুস্থ মানুষ সহ সব ধরনের মানুষ এখানে এসে আটকা পড়েছিল, যেতে পারছিল না তারা তাদের গন্তব্যস্থান, বাড়িঘড়ি, নিজ বাসস্থানে। আটকা পড়ার কারণে অনেকেই ভোগান্তিতে পোহাতে হচ্ছে, কষ্টে পোহাতে হয়েছিল। আজ ইনশাআল্লাহ সব স্বাভাবিক হয়েছে। গতকাল রাতে সিলেট দায়িত্বশীলদের সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, দায়িত্বশীলদের সাথে, ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতৃবৃন্দরা বসেছিলেন, এবং সেখান থেকে আগামী 15 তারিখ পর্যন্ত, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত, আগামীকাল 15 তারিখ, এরপরে 15 তারিখ পর্যন্ত, পরের মাসের তারা এই ধর্মঘট স্থগিত করেছেন। তাদের দাবি মানা হয়ে গেলে তারা এর ভিতরে আর ধর্মঘট ডাকবেন না। তারাও কিন্তু আশ্বস্ত পেয়েছেন, দায়িত্বশীল আশ্বস্ত করেছেন, তাদের দাবিগুলো বিবেচনায় আছে এবং তারা রাখার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আমার প্রবাসের ভাই বন্ধুরা আছেন যারা, তাদের কাছে ভালো লাগবে। সুমন আহমদ ভাই কমেন্ট করেছি। নাজ দ্বিতীয় কমেন্ট হচ্ছে সুমন আহমদ ভাইয়ের, এবং প্রথম কমেন্ট হচ্ছে নাজের। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই। ভিডিওটি শেয়ার করুন। আর আজকের স্বাভাবিক সিলেট দেখুন, গতকাল ছিল অসল সিলেট, আর আজকে স্বাভাবিক সিলেট। স্বাভাবিক সিলেটের ভিডিও দেখে আপনাদের মনে ভালো লাগবে। এবং সুন্দর একটি বাস স্টেশন, কুমারগাঁও বাস টার্মিনাল। এটা ফার্স্ট কমেন্ট করেছেন নাজ, আর সুমন করেছেন দ্বিতীয় কমেন্ট। ঠিক আছে, ইউকে ব্লগ আপনি, ইউকে ব্লগ, যে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। করে না লাইক দেন। আমরা আপনাদের জন্য তুলে দিচ্ছি আজকের দিনের তাপমাত্রা 28 ডিগ্রি। হালকা পাতলা রোদ আছে এবং বৃষ্টির ভাব রয়েছে, মাঝে মধ্যে রোদ আসছে এবং বৃষ্টির ভাব রয়েছে। কমে যাচ্ছেন কেন জানি না, অনেকে ঢুকেছিলেন, তবে আমি মনে করি আপনারা শেয়ার করলে আবার সবাই ঢুকে পড়বেন, আমাদের ভিউয়ার্সটা বাড়বে। এই জায়গাটা খুবই খারাপ পরিস্থিতি দেখা দিয়েছে। একটা হাইওয়ে রোডের বাস টার্মিনাল এলাকা, বিশ্ববিদ্যালয়ের পরে ওয়াবদা গেটের বিশ্ববিদ্যালয়ের পর থেকেই কিন্তু একদম বাস স্ট্যান্ড পর্যন্ত, তেমুকি পর্যন্ত রাস্তার এই বেহাল পরিস্থিতি। এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটার অবস্থা কি। আমার ভাই বন্ধুরা যারা আছেন শেয়ার করেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখেন। আর আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা যদি দেখেন
তাহলে এই জায়গাটা দ্রুত আমার মনে হয় আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করার দরকার। আর এই রাস্তার দুই পাশে বাসগুলো রাখার কারণে অনেক অসুবিধা হয়। এই যে বাসগুলো তারা এখানে রেখে দিচ্ছেন, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হয়। এই বিষয়গুলো দায়িত্বশীলরা একটু সুদৃষ্টি দেবেন, তারা যেন তাদের নির্ধারিত জায়গায় বাসগুলো রাখতে পারেন বা রাখেন। রেদওয়ান ভাই, আমি কমেন্ট করছি না। হ্যাঁ, আপনিও কমেন্ট করেছেন রেদওয়ান ভাই, আমি কিতা কইতাম। যে ইউকে ব্লগ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা আছেন সবাই, কেউ আগে কেউ পিছিয়ে, সবাই কিন্তু আমার প্রাণের মানুষ, সবাই প্রাণের মানুষ। আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনারা আমাকে ভালোবাসেন বিদায় কিন্তু আপনাদের কাছে আমি ছুটে আসি। এভাবে যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমি ছুটে আসতে বাধ্য আপনাদের কাছে, ভালোবাসার টানে। আর আমি চাই আপনাদের সহযোগিতায় আমি যেন আরও ভালোবাসার মানুষ অর্জন করতে পারি, মানুষের হৃদয়ে স্থান করতে পারি, বাস্তব ভিডিওগুলো যেন আরও তুলে দিতে পারি, এটাই আমি চাচ্ছি। তো এখানে দেখেন বাসগুলো চলছে, যাত্রীরা যাচ্ছেন নীরবে, কোনো ঝামেলা নেই, নিয়মিত নরমালি বাসগুলো চলছে এবং তারা এখান থেকে যেতে শুরু করেছেন তাদের নিজ বাড়িতে, গন্তব্যস্থানে, কাজ শেষে, কাম শেষে বাড়ি ফিরছেন। রয়েছে নীলাদ্রি বাস। এই বাসগুলো খুবই উন্নত সার্ভিস দিচ্ছে সিলেট থেকে সুনামগঞ্জ। এই বাসের সার্ভিস অনেক উন্নত, এসি নন এসি আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন সিলেট কুমারগাঁও থেকে। বন্ধুরা, এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানালে খুশি হব। হ্যাঁ, আমি ফার্স্ট নাজ মি লাইভ রেদওয়ান অ্যামেজিং, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আসলে কথা তো বলবে আন্তরিকতার মধ্যে, আমাদের কথা কাটাকাটি হবে, মজা হবে, মারামারি হবে, সব কিছু থাকতে হবে আন্তরিকতার ভিতরে, ভালোবাসার বন্ধনের। এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। আমরা যাই করি না কেন, যাই লিখি না কেন, যাই বলি না কেন, আমরা যেন কারো উপরে আঘাত না পাই, এই বিষয়টি মাথায় রাখতে হবে ভাই। আর আমার অনেক ভাই বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, যেটা একটি বাসে আগুন লেগেছিল, বিআরটিসি বাস, যেটা ঢাকা থেকে আসছিল। পর্যটন প্রিয় প্রেমিকরা তারা সিলেটের বিভিন্ন স্পট ঘুরেছেন এবং গতকাল তারা সাদা পাথর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু সিলেট এয়ারপোর্ট রোডে এসে তাদের একটি বাসে আগুন লেগে গেছে। সেটা আমরা অবশ্যই সরাসরি উপস্থাপন করেছি। তবে দুটি বাস ছিল, বাসের যাত্রী যারা ছিলেন তাদের বক্তব্য নিতে গেলে তারা একটু খারাপ আচরণ করেছিলেন। তো সেই জন্য আপনারা অনেকেই ইউটিউবের কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছেন, আসলে অনেকভাবে করেছেন। তো আসলে এগুলো করার দরকার নেই। আমি এটা মনে করি যে আসলে সবার অবস্থা সমান থাকে না সব সময়। আমরা ভিডিও করি, প্রতিদিনই করি, অনেকের সাথে কথা বলতে হয়, সবাই কিন্তু সমান থাকে না। এই জন্য এটা আমাদের মানিয়ে নিতে অভ্যস্ত আছি আমরা, আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকেই রাগ করতে পারে না বুঝে, অনেকেই অন্যায়ভাবে রাগ করতে পারে, তো সেটা ধৈর্য ধরার মতো ক্ষমতা কিন্তু আমাদের আছে। আর রেদওয়ান ভাই বা অনেকেই কমেন্ট করেছেন যে তাদের উপরে ক্ষোভ দেখিয়েছেন, এটা স্বাভাবিক। আপনাদের প্রিয় একজন মানুষের সাথে যদি এরকম আচরণ করা হয়, এটা যে কারো এটা একটু খারাপ লাগবে। তারপরও মনে করি এটা আমরা সবাই মানিয়ে নিতে হবে, কারণ আপনারা বুঝতে হবে আপনাদের সাগর ভাই সব ধরনের মানুষের সাথে চলেন, কিন্তু সবাই কিন্তু ভালো ব্যবহার দেখাতে পারবে না। এখানে তাদের নিজের জ্ঞান বা নিজের বুদ্ধি বা নিজের মেধা বা নিজের অভিজ্ঞতার উপরে নির্ভর করে একজন মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয়। তো সেখানে যে আমি কাজ করতে গিয়ে সবাইকে ভালো মানুষ পাবো, প্রশ্নই ওঠে না। তাই যাই হোক, যে যেভাবেই কথা বলুক না কেন, আমাদের কাজ করতে গিয়ে আমরা সেটা মেনে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। সেখানে আমাদের রাগগুসা করা উচিত নয়, ঠিক আছে? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আলিশা এসেছেন আমার ভাই, আমির হোসেন সাগর ভাই, ঠিক আছে আপনার কথা, থ্যাংক ইউ ভাই। আপনারা আমাকে ভালোবাসেন বিদায় হয়তো আপনাদের একটু কষ্ট লেগেছে। এই যে লাইভের ভিডিওর শেষের দিকে একটু অন্যরকম কথাবার্তা তারা আমার সাথে বলেছে, তো সেটা আমি মানিয়ে নিয়েছি, তাতে অসুবিধা হয়নি। কারণ লাইভ করতে গেলে তো অনেক ধরনের মানুষ থাকবে, কেউ ভালো ব্যবহার করবে, কেউ খারাপও করবে, তো সেগুলো সহ্য করতে হবে। সহ্য না করতে পারলে আমরা লাইভ বা ভিডিও প্রচার করতে পারবো না। আমরা তাদের সাথে তাদের মতো, তারা যখন খারাপ ব্যবহার করবে, আমরা যদি খারাপ ব্যবহার করি, তাতে তাদের মতোই হয়ে গেলাম। তাদের মতো তো আমরা হতে চাই না।
আমাদের ব্যবহার আমাদের মতো থাকতে হবে এবং যার যার ব্যবহার যার যার মতোই থাকবে। সে যে ব্যবহারে বড় হয়েছে সেই ব্যবহারই মানুষের সাথে করবে। ঠিক আছে। আব্দুল আহাদ ভাই, সাগর ভাই আপনি চালিয়ে যান, আমরা আছি, দোয়া রইল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনারা থাকলেই আমার চলবে। কে কি ব্যবহার করলো এটা আসলে এটা নিয়ে মাথা ঘামানোর আমাদের কারো দরকার নেই। আপনারা এটা বুঝতে হবে যে আপনাদের সাগর ভাই অনেক ধরনের মানুষের সাথে মিশে, অনেক ধরনের মানুষের বাজারে হাটে শত শত মানুষের বক্তব্য, শত শত মানুষের সাথে কথা বলি, শত শত মানুষের সাথে হাসি। তো কেউ কখনো রাগ করেনি, তো মাঝে মধ্যে তো রাগ করতেই পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না, বুঝছেন? তো এই জন্য আমরা এটা মানিয়ে নিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। আপনারা রাগ করবেন না, আপনারা তাকে গালিও দেওয়া দরকার নেই। এটা আমরা বুঝে নিলাম যে তার ব্যবহার ভালো ছিল না, এই জন্য তার মতো তো আমরা হতে পারি না। আমরা তো হতে চাইলে, আমরা তো সিলেটি মানুষ, আমাদের মনটা রঙিলা, এটা তো আপনারা জানেন। তারা ঢাকা থেকে আসছে এখানে, তারা আমাদের মেহমান। যদি তাদের এই জায়গায় গিয়ে আমরা এরকম কথা বলতাম তাহলে তারা খারাপ ব্যবহার করতো, কিন্তু সেই সুযোগ আমরা কিন্তু দেইনি, বা আমরা আমাদের ভালো ব্যবহার দেখিয়েছি। আমরা তো তাদের জন্য খারাপ কিছু করতে যাইনি, ঠিক আছে না? তারপরেও আমরা ধৈর্য ধরেছি, কারণ ধৈর্য ধরার ক্ষমতা আমাদের আছে। আমরা সিলেটি মানুষ না। আর আপনাদের আমিষের সাগর ভাই তো সবসময় ঠান্ডা, মানুষের কল্যাণে মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি, দিন ও দুনিয়ার আখেরাতের জন্য কাজ করতে পারি, সৎ পথে যেন চলতে পারি, ভালো মানুষের মতো যেন মানুষ হতে পারি, এই চেষ্টাই করছি। আপনারা সবাই দোয়া করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যা করব বাস্তব ভিডিও নিয়ে করব, বাস্তবতা তুলে দেব। এরকম সিলেট শহরের অবস্থা, পরিস্থিতি, সিলেটের অবস্থা, সিলেট বিভাগের অবস্থা, সিলেট জেলার অবস্থা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা বুঝে অবস্থা ব্যবস্থা আমরা তুলে দিই ইনশাআল্লাহ। আগামীতেও দিব। আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। এই যে আজকের এই ভিডিওগুলো দিচ্ছি, আমার সিলেটের প্রাণের মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে, সিলেটের প্রাণের মানুষগুলো প্রবাসে দীর্ঘদিন থেকে পড়ে আছে, নিজের দেশের গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, চলাফেরা, অবস্থা ব্যবস্থা কোনো কিছু দেখতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে তারা। তো আমাদের ভিডিওগুলো যখন তারা দেখে, তাদের নতুন প্রজন্মদেরকে তারা দেখায় যে এটা হচ্ছে আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, তোমার মায়ের সিলেট, তোমার বাবার সিলেট, তোমার দাদার সিলেট, তোমার দাদির সিলেট, আমাদের বংশের সিলেট, এটা বলতে পারে তারা সব প্রবাস থেকে। এই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। যাই হোক, রেদন ভাই, সাগর ভাই জিন্দাবাদ, থ্যাংক ইউ ভাই, রেদন ভাই এবং সুমন ভাই, সাগর ভাই থ্যাংক ইউ। না সিলেট দোয়া করি ভাই। আলিশা, আমির হোসেন, সাগর ভাই আপনার সাথে সব সময় আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আলিশা ভাই, আপনি যে এত সুন্দর করে কমেন্ট করেন, আমার পুরা নামটি অ্যাড্রেস করে আপনাকে কি বলে যে ধন্যবাদ করব, যে এত সুন্দর পুরো নামটা আপনি উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে আমার অন্তর থেকে, আপনার জন্য দোয়া রইল। তো প্রিয় দর্শক, আজকের সিলেটের অবস্থা স্বাভাবিক আছে, মানুষ তার নিজ নিজ জায়গায় যেতে পারছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় দূরপাল্লার বাসগুলো চলছে, স্বাভাবিক আছে সিলেটের সিএনজিগুলো। সব মিলিয়ে আমাদের আজকের এই দৃশ্যটি কেমন লাগলো, আমাদের এই পরিবেশ বা আজকের দিনের সাথে আমরা এই যে বিষয়গুলো তুলে দিতে চাই, এই যে সিলেটের রাস্তার অবস্থা ভাই, বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি, এটা আমরা একটু দেখাতে চাই। এই জায়গাটা সারা বছরই কিন্তু খারাপ থাকে। এই জায়গাটা আমরা বলছিলাম যে ডালাই সিসি করে যদি দেওয়া হতো, আপনারা দেখেছেন সিলেট সুনামগঞ্জ সড়ক বা অন্যান্য সড়কের গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা পয়েন্টে কিন্তু ডালাই সিসি করে দেওয়া হয়েছে, যেটা অনেক মজবুত কাজ হয়েছে। এই জায়গাটা মাত্র 1 কিলোমিটার জায়গা যদি এখানে ওয়াবদা গেট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত করা হতো ডালাই সিসি করে, তাহলে এই জায়গাটা ভাঙতো না। আমরা এটার দাবি জানিয়ে আসছি গত কয়েকদিন থেকে। যদি এটা দায়িত্বশীলদের মনে হয় যে এটা ডালাই সিসি করে কাজ করলে এই জায়গাটা ভাঙবে না, মানুষ ভোগান্তিতে পড়বে না। হাইওয়ে রোড প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিতে পড়ছে এই জায়গাতে, এবং উলটপালট গাড়ি চলতেছে, রাস্তা ভাঙার কারণে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই আছে। এখানে আসার পরে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অনেক কষ্টে আছে। এই যে আপনারা জানেন যে গতকাল যে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, তাদের দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে, রাস্তাটা সংস্কারের জন্য, রাস্তা দ্রুত কাজের জন্য। এই রাস্তার জন্য গাড়ি নষ্ট হয়ে যায় দ্রুত। তো সব মিলিয়ে কিন্তু
এই দাবিগুলোর উপরে কিন্তু আমাদেরও এই যে রাস্তার কাজের জন্য একটা দাবি রয়েছে। আমরা চাই দায়িত্বশীল যারা আছেন তারা যেন দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। সুমন ভাই, ঈদ ভাই, তারপরে পুরান পাগলে বাদ পায় না, নয়া পাগল আমদানি, এবং লিখেছেন রেদন ভাই আমি ভালো ভালো সবার কাছে। থ্যাংক ইউ রেদন ভাই, অসংখ্য ধন্যবাদ। শুধু আপনি না, এখানে আমরা যারা আছি সবাই আমরা কিন্তু ভালো। এই যে একজন মানুষ দেখেন, দুটি পা নেই, আপনারা একটু দেখেন, লক্ষ্য করে দেখছেন। উনি এভাবেই হাঁটছেন, কি করে যে কি হচ্ছে বা কি করে হাঁটেন উনি নিজেই বলতে পারবেন। এখন তো মানুষটি একদম হাঁটু পর্যন্ত ওনার দুই পায়ের পানি দেখছেন। আল্লাহ তাআলা যেন এই মানুষটিকে ভালো রাখেন, এই দোয়াটাকে করবো। দেখছেন, অনেক কষ্ট লাগে যে আল্লাহ তাআলা দেখেন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। দেখেন ওনার সাথে আবার ব্যাগ মালসামানও আছে, ওনার মতো চলছেন। দেখলেন ওনার দুটি পা নাই, দেখছেন। তো যাই হোক, আমার প্রাণের ভাই বন্ধুরা, দেশে বিদেশে যারা আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য আপনারা যেন সবসময় দেখতে পারেন। এবং আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে বাস্তব ভিডিওগুলো দিই, আর বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি। তাই যদি আপনারা আমার ভাই বন্ধুরা যদি আমাদের সাথে থাকেন, তো আমি আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এখান থেকে। আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তবে আমি মনে করি এটা ভালো লাগার মতো একটা ভিডিও। এই যে দেখেন যে মানুষটি, এই যে দেখেন কীভাবে হাঁটতেছে মানুষটি। এই পৃথিবী বড় আজব পৃথিবী, আপনারা দেখলেন। এই যে তিনি বাসে উঠতেছেন, ওনার দুটি পা নেই, কষ্ট করে তিনি চলতেছেন। আল্লাহ তাআলা ওনাকে এভাবে রেখেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করে, আল্লাহ তাআলা যে আমাদের ভালো রেখেছেন, আল্লাহ তাআলার জন্য কাজ করতে পারি, নামাজ রোজা ইবাদত বন্দেগী যেন করতে পারি, হালাল পথে যেন চলতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি, ভালো কাজে যেন আমরা নিয়োজিত থাকি। এই দোয়াগুলো যেন আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। যে মানুষটিকে আজকে এভাবে রেখেছেন, চাইলে তো আল্লাহ তাআলা আপনাকে এভাবে রাখতে পারতেন, কিন্তু আপনি শুকরিয়া যাপন করেন যে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। এই যে মানুষটি বাসে উঠতেছে, সম্ভবত ওনার স্ত্রীর সাথে আছেন ধারণা করছি আমি যেহেতু দূরে আছি এই জন্য। তো তিনি এই যে বাসে উঠতেছেন, এই যে ওনার সাথে ওনার মহিলা উনি যাচ্ছেন, হয়তো সামনের সিটে বসে যাচ্ছেন উনি। যাই হোক, আমরা সবাই দোয়া করবো এই মানুষটিকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। ভাবছিলাম হয়তো নিচে গিয়ে ওনার সাথে কথা বলবো, কিন্তু এর আগে উনি বাসে উঠে গেছেন, এবং অনেকেই আছেন নিচে গেলেও হয়তো কথা বলবেন কিনা তা নিয়েও ভাবছিলাম।
তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের দিনের অবস্থা 28 ডিগ্রি আজকের তাপমাত্রা, আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। অন্যদিকে আজকের যে দিনের অবস্থা সেটাও আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আজকের দিন স্বাভাবিক চলছে, মানুষ কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা নেই। স্বাভাবিকভাবে সিলেটের মানুষ চলাচল করছেন, যানবাহন চলছে, দূরপাল্লার বাসগুলো যাচ্ছে, যাত্রীদের কোনো ভোগান্তি নেই, স্বাভাবিক অবস্থায় আছে আমাদের আজকের সিলেট। গরমও বেশি নেই, রোদও নেই, বৃষ্টিও নেই। সব মিলিয়ে গতকালকে একটা অশান্তি ছিল, একদিকে ছিল অবরোধ, মানুষ ভোগান্তিতে ছিলেন, অন্যদিকে ছিল বৃষ্টি। সব মিলিয়ে মানুষের অতিরিক্ত কষ্ট হয়ে গেছিলো কালকে। আর আজকে দেখেন রোদও নেই, গরমও নেই এবং বৃষ্টিও নেই, গাড়িও চলছে, সব কিছু স্বাভাবিক আছে। ছোটো গাড়িগুলোও চলছে, বড় গাড়িগুলোও চলছে। কেউকে রিদ ভাই, আপনি আমায় লাইভে গেছেন না কেন? যাই হোক, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন সাথে থাকেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের চমৎকার সুন্দর একটি দৃশ্য সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে। রাস্তাঘাট প্রচুর ভাঙা রাস্তা থাকার কারণে চলাচল অনেক অসুবিধা গাড়ি ঘোড়ার। এই যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ আমরা শেষ করে নিতে চাই। আজকের দিনের অবস্থাটা আপনাদেরকে জানালাম, পাশাপাশি দিনের সিলেট শহরের অবস্থা, দিনের তাপমাত্রার অবস্থা আমরা একদম তুলে ধরার চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যতটুকু সম্ভব হয়েছে দূর দূরান্ত দেখানোর চেষ্টা করেছি। আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি এবং মেঘও নেই, বৃষ্টিও নেই, রোদ হালকা পাতলা এবং মেঘ আসার সম্ভাবনা একটু একটু ভাব মনে হয়। যখন আসবে তখন লং টাইম দেবে। বাস চলাচল রয়েছে, দূরপাল্লার বাস রয়েছে, সিএনজি স্বাভাবিক। সিলেট শহরে
চলছে সব ধরনের যানবাহন, নেই কোনো ভোগান্তি। গতকাল অনেক ভোগান্তি ছিল, আজ মানুষ স্বাভাবিক। সিলেট শহর স্বাভাবিক। গতকাল সিলেট অচল ছিল, আজ অচল নেই, স্বাভাবিক অবস্থায় সিলেটের মানুষ এবং সিলেট রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আছেন, নাজাপু সুমন ভাই, রেদওয়ান ভাই এবং যে ইউকে ব্লগ সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার সাথে ছিলেন এতক্ষণ। আপনাদের ভালোবাসা আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন যে যার জায়গা থেকে। এবং এটাই দোয়া করি আমরা সবাই যেন মানুষ হতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে যেন সামনে রেখে আমরা সামনের পথগুলো চলতে পারি এবং অন্যায় থেকে যেন আমরা বাঁচতে পারি, অন্যায় করা থেকে যেন বাঁচতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি, হালাল রুজি হালাল যেন আমরা খেতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেন। রাস্তাঘাটে চলাফেরার সময় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন, সেই প্রার্থনা আমরা করব আমাদের মহান রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে, যিনি তামাম এই পৃথিবী, তামাম এই দুনিয়া, ইহকাল পর মালিক, যিনি এক আল্লাহ লা শরীক, যার কোনো শরীক নেই, যার উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সৃষ্টি করেছেন এই তামাম দুনিয়া, ওনার প্রিয় বন্ধুর উম্মত হিসাবে আমরা আছি। আমরা যেন সেই নবীর, সেই প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বন্ধুর নির্দেশ মেনে চলতে পারি, খাঁটি উম্মত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেই প্রত্যাশা আশা রেখে ভাই বন্ধুরা বিদায় নিচ্ছি। আমার পরবর্তী লাইভ হবে, আমরা আশা করছি আজকের লাইভ সিলেট দক্ষিণ সুরমা থেকে, দক্ষিণ সুরমার অবস্থা একটু তুলে দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করছি যদি সম্ভব হয় আপনারা একটু সাথে থাকবেন, লাইভগুলো দেখবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা কি আশা করতে পারি না আপনাদের কাছে আপনাদের ভালোবাসার ফলাফল এই চ্যানেলটাকে সহযোগিতা করতে হলে আপনার আমাদের বন্ধু হবেন? এটাকে আশা করতে পারি না, আমরা তো নৈরাশ হতে পারি না, আমরা তো আশাই করতে পারি এই বাস্তব ভিডিওগুলো, একদম ভালো ভিডিওগুলো, যেখানে কোনো কারচুপি নেই, যেখানে বাংলাদেশ তথা সিলেটের মধ্যে একমাত্র চ্যানেল, সব ধরনের ভিডিও এবং সব অবাস্তব কোনো ভিডিও নেই। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো, তাদের সহযোগিতা, ভালোবাসা এবং তারা যাতে দেখতে পারেন তাদের সিলেট, তাদের জন্মভূমি, তাদের বাংলাদেশ, তাদের জন্মভূমি সিলেট, উলিয়ার পূর্ণভূমি সিলেট, এই বাস্তবতা পেয়ে যেন তারা শান্তি পান, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আঙ্গুল দিয়ে দেখাতে পারেন টিভির মধ্যে যে এই হচ্ছে আমাদের সিলেট, এই হচ্ছে আমাদের সিলেটের গাড়ি রাস্তাঘাট। তো এই জন্যই কিন্তু আমাদের এই করা। তাই আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে নিয়ে আরও দূরে যেতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও ভালো রাখবে, আমরা সেই প্রার্থনা করছি। রেদওয়ান ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। নীলাদ্রি বাসটি ছেড়ে যাচ্ছে, এই যে ঢাকাতে, সরি এটা সুনামগঞ্জে যাবেন। নীলাদ্রি বাস খুব ভালো সার্ভিস দিচ্ছে, টাইমে টাইমে এখান থেকে যায়, এসি নন এসি আছে নীলাদ্রি বাসে, টিকিট করে যেতে হবে আপনাকে। আমি যেখানে আছি আমার ঠিক পিছনে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, ওয়াপদা গেট সিলেট, এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই যে বিদ্যুতের ধোঁয়া উঠতেছে, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে আমাদের সিলেটে, এই হচ্ছে বিদ্যুতের কারখানা, এখানে বিদ্যুৎ তৈরি হয় সিলেটে ওয়াপদা গেট। আপনারা অনেকেই জানেন, আমরা সেটা আপনাদের কাছে ভাবলাম আমাদের পেছনের দিকে যেহেতু আছে একটু আপনাদেরকে দেখাই। এই পুরো জায়গাটা কিন্তু বিদ্যুৎ তৈরি হয় এখানে, এখান থেকে আমরা সিলেটে বিদ্যুৎ সাপ্লাই হয়। আপনারা জানেন যে গত বছর এর ভিতরে একটু প্রবলেম হয়েছিল, গত কয়েকদিন 3-4 দিন সিলেটে বিদ্যুৎ ছিল না, পুরো সিলেটের মানুষ অচল হয়ে পড়েছিল। দেখছেন কীভাবে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, যে তৈরি হচ্ছে, এর ভিতরে সম্পূর্ণ বিদ্যুৎ তৈরি হয়। এই যে লাল বিল্ডিংয়ের ওই পাশ থেকে ভিতরে প্রচুর জায়গা আছে, এই যে
রেদন ভাই মিস করতেছো না কি? ওকে, না সুমন ভাই, সাগর ভাই, থ্যাঙ্কস আপনাকে, থ্যাংক ইউ ভাই। এই যে যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সিলেটের ওয়াবদা গেট, এখানে আমরা আছি। আমরা আপনাদেরকে চেষ্টা করলাম, এই বিষয়টি আমাদের পেছনের দিকে ছিল, একটু দেখালাম যে যে জায়গায় বিদ্যুৎ তৈরি হয় সেই জায়গার একটু দৃশ্য। এটা আপনাদের কাছে হয়তো আমাদের সাগর ভাই, আল্লাহ হাফেজ, গড ভাই, থ্যাংক ইউ ভাই। শাহ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের বিভিন্ন বিষয় আসন নিয়ে আমাদের লাইভ দেখে আপনাদের সুন্দর কমেন্ট অবশ্যই দায়িত্বশীলদের কাছে লিখবেন। আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের অনেক দায়িত্বশীলরা আমাদের চ্যানেলটি ফলো করেন, অনেক সময় আপনারা দেখেছেন আমাদের লাইভ দেখে অনেক কাজও হয়। তো ইনশাল্লাহ আপনাদের সবসময় এই সহযোগিতা আমরা কামনা করছি। তো ঠিক আছে ভাই বন্ধুরা, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। এই পাশে বিশাল একটি ওয়ার্কশপ রয়েছে, এই যে ভিতরে অনেক বাস বা অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে, সেগুলোও কিন্তু এখানে কাজ হচ্ছে। অনেক ভবন হচ্ছে এদিকে, এই ভবনগুলো কয়েকদিন আগে ছিল না কিন্তু এখন হচ্ছে। আমরা সেটার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো থ্যাঙ্কস যারা ছিলেন সবাইকে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমার প্রবাসের ভাই বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। আমি আমিষের সাগর বিদায় নিতে গেলেও অনেক সময় বিদায় নিতে পারি না, কারণ আপনাদেরকে ছেড়ে যেতে আমার মন চায় না। এটা তো তার বাস্তব প্রমাণ। দেখেন, বেশ সময় আছে, বেশ কিছুদিন এভাবে ঘটনা ঘটে যে বিদায় নিতে চাই, কিন্তু যখন দেখি আমার বন্ধুরা আমার লাইভ ছাড়ছে না, লাইভে আরও ঢুকছে, তখন কিন্তু বিদায় নিতে নিতে বলে আরও নিতে অনেক দেরি হয়। মানে কষ্ট হয় আপনাদেরকে এভাবে রেখে চলে যেতে। কিন্তু তারপরেও একটা কথা আছে, বিদায় নাহি যেতে হয় তবু, বিদায় নাহি দিতে হয় তবু যেতে দিতে হয়, একটা কথা আছে। তো বিদায় তো আমাদের সবাইকে নিতে হবে, বিদায় নিতেই হয়। মানুষ তো এক জায়গায় থাকতে পারে না, এই জন্য কষ্ট হলেও নিতে হয়। তাই আপনাদের জন্য আমার কষ্ট হয় যখন আপনাদেরকে এভাবে লাইভ থেকে ছেড়ে চলে আসি আমি। আসলে সত্য কথা এটাই যে অনেক কষ্ট লাগে, আমার কলিজায় মোচড় দেয় যে আমার বন্ধুরা লাইভে কমেন্ট করেছে, আমি লাইভটা শেষ করে দিলাম। এটার যে কষ্টটা আছে সেটা আসলে আমি বোঝাতে পারি না আপনাদেরকে, বা বোঝাতে পারবো না। তবে এটা বিশ্বাস করবেন যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যখন লাইভটি আমি কাটি তখন আমার কলিজায় মোচড় দেয়, কষ্ট লাগে যে আমার বন্ধুরা আমার সাথে আরও থাকতে চাইছিল, কিন্তু লাইভটা কেটে দিলাম। কিন্তু তারপরও বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে মানে কেটে দিতে হয়। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা ভালোবাসা চাচ্ছি। আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা সিলেট সারা দেশে শুরু হচ্ছে। আপনারা দোয়া করবেন, যারা এসএসসি পরীক্ষা দেবেন তারা যেন সিলেটের ভাই বন্ধুরা, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে। আর যেতে নাই দিতে হয় তবু যেতে দিতে হয়। ঠিক আছে, আব্দুল আহাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা আসলে মিস্টেক হয়ে গেছে, এই কথাটাই বলতে চেয়েছিলাম, যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয়, এটাই। তো এই কথাটা আসলে একদম বাস্তব। কিছু কিছু মানুষের সাথে যখন একটা সম্পর্ক হয়ে যায়, তখন বিদায় শব্দটা খুব কষ্টের, বিদায় শব্দটা কঠিন। বিভিন্ন ক্ষেত্রে বিদায় শব্দ আছে। এই বিদায় শব্দের মধ্যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক কিছু খুঁজে পাই, অনেক কিছু ধরার চেষ্টা করি, আবার ঘুরে ফিরে আসি। এরকমই আমাদের চলে। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের লাইভের এই সুন্দর ভিডিওটি, আর সবাই শেয়ার করে আমাদের প্রবাসে দেশে থাকা সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আজকের দিনের অবস্থা জানার সুযোগ করে দিবেন। স্বাভাবিক আছে আজকের দিন, আজকের সিলেট, আজকের সব কিছু, এই বিষয়টি। আল্লাহ হাফেজ।